এমন দেশের কথা কি কল্পনা করতে পারেন যার এক মাথা থেকে অন্য মাথায় হেঁটে যেতে কয়েক ঘন্টাই যথেষ্ট? অথবা এমন একটি দেশ যার জনসংখ্যা আমাদের দেশের একটি ছোট গ্রামের থেকেও কম? আজ আমরা আপনাদের এক অবিশ্বাস্য সফরে নিয়ে যাব। আমরা আবিষ্কার করব পৃথিবীর সবচেয়ে ছোট 10টি দেশ, যারা আকারে ক্ষুদ্র হলেও তাদের ইতিহাস, অর্থনীতি এবং সংস্কৃতি আপনাকে অবাক করে দেবে। আমরা জানব তাদের আয়তন, জনসংখ্যা এবং কিছু চমকপ্রদ তথ্য। তাহলে আর দেরি কেন? চলুন এই ক্ষুদ্র কিন্তু শক্তিশালী দেশগুলোর রহস্য উন্মোচন করা যাক। আমাদের তালিকার 10ম স্থানে রয়েছে ভূমধ্যসাগরের বুকে অবস্থিত দ্বীপরাষ্ট্র মাল্টা। এর আয়তন মাত্র 316 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 5,30,000। ইতিহাসের মোড়ে মোড়ে এর কৌশলগত অবস্থান একে দিয়েছে এক অনন্য পরিচিতি। এখানকার ভাষা ও সংস্কৃতিতে ইউরোপীয় এবং আরবীয় প্রভাব স্পষ্ট। এর রাজধানী ভাল্লেত্তা, যা নাইটস অব মাল্টা দ্বারা নির্মিত হয়েছিল, বর্তমানে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পর্যটনই এই সুন্দর দেশটির অর্থনীতির মূল ভিত্তি। এবার চলুন 9 নম্বরে থাকা পর্যটকদের স্বর্গরাজ্য মালদ্বীপে। এর আয়তন প্রায় 300 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 5,20,000। ভারত মহাসাগরে অবস্থিত 1,190টিরও বেশি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি বিশ্বের সবচেয়ে নিচু দেশ। এর সর্বোচ্চ প্রাকৃতিক স্থলভাগ সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 2.4 মিটার উঁচুতে অবস্থিত। বিলাসবহুল রিসর্ট এবং মনোমুগ্ধকর সামুদ্রিক জীবনের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত হলেও জলবায়ু পরিবর্তনের কারণে দেশটি আজ এক অস্তিত্বের সংকটে রয়েছে। তালিকার 8 নম্বরে আছে ক্যারিবিয়ান সাগরের দুটি আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত দেশ সেন্ট কিটস ও নেভিস। এর আয়তন 261 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা মাত্র 48,000। একসময় আখ চাষের জন্য পরিচিত এই দেশটি এখন পর্যটন এবং বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব প্রোগ্রামের জন্য বিখ্যাত, যা তাদের অর্থনীতির একটি বড় অংশ। এখানকার সিনিক রেলওয়ে একসময় আখ পরিবহনের জন্য ব্যবহৃত হতো, যা এখন পর্যটকদের জন্য একটি দারুণ আকর্ষণ। সাত নম্বরে থাকা মার্শাল দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের গভীরে অবস্থিত। এর আয়তন প্রায় 181 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 42,000। 29টি প্রবাল প্রাচীর এবং 5টি দ্বীপ নিয়ে গঠিত এই দেশটির একটি বেদনাদায়ক ইতিহাস রয়েছে। 1946 থেকে 1958 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এখানকার বিকিনি আটলে একাধিক পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছিল। সেই ভয়াবহতার ক্ষত আজও এই দ্বীপপুঞ্জ বহন করে চলেছে। আমাদের তালিকার 6 নম্বরে রয়েছে লিখটেনস্টাইন। এর আয়তন মাত্র 160 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 40,000। সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মাঝে অবস্থিত এই দেশটি বিশ্বের 2টি ডাবল ল্যান্ডলকড দেশের একটি। এর নিজস্ব কোনো বিমানবন্দর না থাকলেও ব্যাংকিং এবং শিল্পের উপর ভিত্তি করে এটি বিশ্বের অন্যতম ধনী দেশ। এখানকার মানুষের মাথাপিছু আয় পৃথিবীর সর্বোচ্চগুলোর মধ্যে অন্যতম। তালিকার 5 নম্বরে আছে বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্র সান মারিনো। এর আয়তন মাত্র 61 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 34,000। সম্পূর্ণভাবে ইতালি দ্বারা পরিবেষ্টিত এই দেশটি 301 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল বলে দাবি করা হয়। এর শাসন ব্যবস্থা আজও অনন্য, যেখানে দুজন ক্যাপ্টেন রিজেন্ট যৌথভাবে মাত্র 6 মাসের জন্য রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন। পর্যটন এবং ব্যাংকিং এর প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। চার নম্বরে রয়েছে প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত 9টি ছোট দ্বীপের দেশ টুভালু। এর আয়তন মাত্র 26 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা মাত্র 11,000। মালদ্বীপের মতোই এই দেশটিও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বিলীন হয়ে যাওয়ার মারাত্মক ঝুঁকিতে রয়েছে। মজার ব্যাপার হলো, এই দেশের ইন্টারনেট ডোমেন নেম .tv বিক্রি করে দেশটি প্রতি বছর $1 মিলিয়ন আয় করে, যা তাদের জাতীয় আয়ের একটি বড় অংশ। তালিকা 3 নম্বরে থাকা দেশটি হল নাউরু, বিশ্বের ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র। এর আয়তন মাত্র 21 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 12,000। এই দেশটির গল্প এক ট্র্যাজেডিতে পূর্ণ। পাখির বিষ্ঠা থেকে সৃষ্ট ফসফেট খনির কারণে 20 শতাব্দীতে এটি বিশ্বের অন্যতম ধনী দেশ ছিল,
কিন্তু সম্পদের অতিরিক্ত আহরণের ফলে দেশটির ৮০% ভূমি আজ বন্ধ্যা ও বসবাসের অযোগ্য। একসময়ের আশুরবাদী যেন এখন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এবার আমরা চলে এসেছি দ্বিতীয় ক্ষুদ্রতম দেশে, যার নাম মোনাকো। এর আয়তন মাত্র ২.০২ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৩৭,০০০। ফ্রান্সের উপকূলে অবস্থিত এই দেশটি বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ সার্বভৌম রাষ্ট্র। বিলাসিতা, ক্যাসিনো আর ফর্মুলা 1 গ্রাঁ প্রির জন্য মোনাকো বিশ্বজুড়ে পরিচিত। এখানে কোনো আয়কর দিতে হয় না, তাই এটি বিশ্বের ধনকুবেরদের কাছে এক আকর্ষণীয় ঠিকানা। এবং অবশেষে তালিকার শীর্ষে থাকা পৃথিবীর সবচেয়ে ছোট দেশটি হল ভ্যাটিকান সিটি। এর আয়তন মাত্র 0.44 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা মাত্র ৮০০ থেকে ১,০০০-এর মধ্যে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইতালির রোম শহরের ভেতরে অবস্থিত এই দেশটির নাগরিকরা মূলত যাজক এবং সুইস গার্ড। এটি রোমান ক্যাথলিক চার্চের বিশ্বকেন্দ্র এবং পোপের বাসস্থান। আকারে ক্ষুদ্রতম হলেও শিল্প, স্থাপত্য এবং ধর্মের দিক থেকে এর প্রভাব বিশ্বজুড়ে অসীম। তো এই ছিল পৃথিবীর সবচেয়ে ছোট কিন্তু বৈচিত্র্যময় 10টি দেশ। প্রতিটি দেশেরই রয়েছে নিজস্ব পরিচয়, গল্প এবং চ্যালেঞ্জ। আকারে ছোট হওয়া সত্ত্বেও বিশ্বমঞ্চে তাদের গুরুত্ব কোনোভাবেই কম নয়। এই দেশগুলোর মধ্যে কোন দেশটির গল্প আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ বা অবাক করেছে? কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই রকম আরও তথ্যবহুল ও আকর্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।